হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি ভিডিওটা তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটা ফলো করে দেবে। তো চলো কথা না বলে আজকে যাওয়া যাক মেন রান্নার দিকে। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখো, এখানে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার কড়াইতে সরিষার তেল গরম করে পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা একটু নুন, অল্প সামান্য হলুদ দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তোমাদের মশলাটা দেখিয়ে দিই চলো ভাজতে ভাজতে। এখানে আছে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আছে টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। তো দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে এসেছে প্রায়। তোমরা দেখো দেখো আমি পনিরগুলো তুলে নিয়েছি। পনিরগুলো আমি দেখো খুব লাল করে ভাজিনি। তো এখানে আমি কড়াইয়ে দিয়েছি সাদা তেল। তো ওই তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর ফোড়নের পর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। অল্প আমি একটু সামান্য চিনি দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো দেখো মশলার কালারটা দেখো, মশলার কালার চলে এসেছে, একটা লাল কালার চলে এসেছে। তো মশলাটা আর কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এরপর আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমি যেহেতু আলু সেদ্ধ করে ভাপিয়ে রেখেছি, তো সেদ্ধ করে ভাপ তুলে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ নাড়তে লাগবো। তো দেখো মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো দেখো আমার মশলার সঙ্গে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। আমি নর্মাল জল দিয়েছি, তোমরা চাইলে হালকা উষ্ণ গরম জল দিতে পারো। আমি এখানে নর্মাল জলই দিয়েছি। এরপর তরকারিটাকে একটু আমি ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে। তো দেখো ঢাকা খুলে এরপর আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো রান্না আমাদের, তো দেখো তরকারি আমাদের ফুটছে। এরপর আমি হালকা গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিলে টেস্টটা আরও সুন্দর হবে। তো একটু নেড়ে চেড়ে দিলাম, ব্যাস আমাদের তরকারি রেডি।